বোর্ডারে মাকে ডাক দিয়ে বোর সামনে সাহস হয়ে গেল। এই রে হয়তো চুরি চাকরিগুলো ফাঁকে ফোর দিলে মাকে ডাক দিব, ওইটা মাকে ডাক দিতে সাহস নেই। সম্মানিত দর্শক, যে মায়ের আর্তনাদ শুনতেছিলেন আপনারা, 10 মাস 10 দিন উদরে রাখার পরও প্রসব যন্ত্রণা ভুলে যায় মা যখন তার সন্তানের ডাক শুনতে পারে। তো এটা এতটাই বেদনা, এতটাই দুঃখ যে এই মায়ের কথাটা শুনলেন যে তার সন্তান জন্ম দেওয়ার পর ছোট্ট কাল থেকে টুকরির উপরে ঝাঁকার মধ্যে করে চুরি মার্কি রেখে মহল্লায় মহল্লায় বিক্রি করে যে সন্তানদের মানুষ করেছে, সেই সন্তান আজ বউয়ের যন্ত্রণায়, বউয়ের ভয়ে মাকে মা বলে ডাকতে পারে না। এই সমস্ত বীরু সন্তান, এই সমস্ত কাপুরুষ সন্তান আর কোনো মায়ের গর্ভে জন্ম না হয়। সম্মানিত দর্শক, মা শুধু মাই, মার তুলনা কারোর সাথে হয় না। তাই এই মায়ের আর্তনাদের কথা যদি আপনাদের হৃদয়ে দাগ কেটে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। স্নেহ ভরা কোলে যে বাচ্চাটিকে লুটুপুটি খেতে দেখলেন, এই বাচ্চাটি হলো এই চাচির নাতির ঘরের পুতি। সম্মানিত দর্শক, গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি কি আছে জীবনে আমার পর্বে এই চাচির সাথে কিছু কথা বলবো, যা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে বেশি বেশি দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে জানাচ্ছি এই চাচির যে পসরা সাজিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আলতা, স্নু, চুরি, মার্কি, বাচ্চাদের খেলনা নিয়ে এই চাচি জীবিকা নির্ভর করে থাকে। প্রত্যেকটি মধ্যপাড়া ইউনিয়নের কালিয়াকৈর উপজেলার সব জায়গায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, মেলা, মঞ্চ যাই হোক না কেন, প্রত্যেকটি স্থানে উনি এই সমস্ত প্রসাধনী বিক্রি করে জীবন যুদ্ধে এখনও দিন পার করছে। তাই ওনার সাথে ওনার জীবনে ঘটে যাওয়া সুখ, দুঃখ, আনন্দ, বেদনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার চূড়ান্ত মতামত জানাবেন, যে মতামত আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে সুগম করে দিবে। তাই চাচির সাথে এখন কিছু কথা বলবো, কি আছে জীবনে আমার পর্বে। তো চাচি, আপনি কেমন আছেন? তো আমরা যে দেখতেছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন। এই ব্যবসায় আপনি এখনো এখানে আপনার যা বংশ পরম্পরা, এই ব্যবসায় কি আপনি করে থাকেন, নাকি আপনার জাতিগত ভাবে আপনার আসলে কোন জাতি? বাদ দেওয়া জাতি কয়, সবাই ডাকে বাদ দেওয়া। সবাই নৌকায় থাকতাম, গরিবের সন্তান, বাবা মারও জায়গা সম্পত্তি ছিল না, আমারও কিছু নেই। এখন মনে করো যেখানে বিয়ে হয়েছে আমার মতো নিরহা গরিব, এই কষ্ট দুঃখ করে বাবা কোনো মতে মেলা খেলায় দৌড়ে কিছু পয়সা দাঁড় করে কষ্ট করে খাই আর কি। আমার একটা বাসা নেই, বাড়ি নেই, ঘর নেই, অন্য বাবা কে দিব? এখন তো আর কেউ কাছে চাইলেই মায়া করবো না। দিন গেছে কইরা, বাসা নেই, বাড়ি নেই, ঘর নেই, খুবই কষ্ট আছি বাবা। স্বামীটারও মাজা ভাঙ্গা, আমারও মাজা ভাঙ্গা, আমি কি করবো বাবা? আপনার ছেলের সন্তান কয়জন? আর ছেলের সন্তান 8 জন বাবা, কেউ কারো চিনে না, যার যার ভাবে মনে করো আমার লাগবো বছর অনেক কিছুই। তারা কি বাবা থাকবো, বাল বাচ্চা, 6 সংসার থেকে কি আমার সবসময় করবো? তাতে বাবা আমার কইরা খাইতে হয়, কষ্ট করতে হয়। তো আজকে যে বাসা নেই, বাড়ি নেই, ঘর নেই, অনেকই কষ্ট আমার। এই যে বিজামাটি, এই বিজামাটি দিয়ে ঘুম পারি, ওই যে কষ্টে দুঃখে থাকি, ওই ন্যাংরা যে 2000-1500-2500 মাল আনি বিক্রি করি। এই নিয়ে বাবা কিছু কারেন্ট বিল যে কুইরাই থাকি দেওয়ান লাগে, আবার খাই, লড়াচড়া করি, এই তো কষ্ট। আর কি করুন বাবা, আল্লাহ যে সাথে চালা। আপনার ছেলেরা কি বিজনেসের সাথে জড়িত? আজকে কি আসছে এখানে? হ্যাঁ, ওই যে বড় ছেলে আসছে, মনে করো বউ আছে, পোলাপান আছে, সংসার আছে, বউ ডরে মাকে ডাক দিয়ে বউর সামনে সাহস হয়ে গেল। ওই যে ছেলেও না, ওই যে তোমাকে ডাক দিবই না। এই রে হয়তো চুরি চাকরিগুলো ফাঁকে ফোর দিলে মাকে ডাক দিব, ওইটা মাকে ডাক দিতে সাহস নেই। বাবা আমার কর্মেই মন্দ। চাচার সাথে যে আপনি বিয়ে হলো, বিয়ে হওয়ার পর থেকে মানে চাচা ওই ব্যবসার সাথে জড়িত ছিল? তার সাথে পারিবারিক ভাবে আপনাদের বিয়ে শাদী হয় চাচার সাথে? হ্যাঁ, আমরা একবারই চাচাতো ভাই। চাচাতো ভাই। ও চাচাতো ভাই, আমি তার চাচাতো ভাই। কিন্তু আমাকে দাদা একটা, বাচ্চা ছিল একটাই, একই বাড়ি, কেউ কারো থেকে কোনো হানে যায়নি। যত কষ্ট হয়েছে বাবা, আমি যে আল্লাহ আমার কর্মে যা লিখছিল, আমি ওই লেখার পরে বাবা আমি একই বাবা আছি। এই এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে আমি একই পথে আছি, যত কষ্ট হোক না কেন এইভাবেই। আজকে মেলায় কাকা আসে নাই? আসবো একটু পরে। ওই যে বাউল নষ্ট হাজার গেছে, পাউডা ব্যথা,
কোনো কিছু না খেয়ে চলে গেছে। এখন আসলে যদি কিনা এটা লাগায়, এর জন্য বাবা বসে রয়েছে। 2-4টা বেচা কিনি হইলো, রাত্রে হইলো, মানে বাল ছাড়া তো বেচা হইব না। আপনারা তো আসছেন গতকালকে, আমরা আসছেন গতকালকে বিকেলের দিকে আসছেন। একটার দিকে আসছে, একটার দিকে এসে রাতে এখানে এই যে এখানে এই ঠান্ডার মধ্যে নিয়ে আসছিল, এখানে ঘুমাইছেন। কি করবো ভাইয়া, সম্মানিত দর্শক, ওনারা আজকে হলো অনুষ্ঠান, ওনারা গতকালকে দুপুরে এখানে আসার পর এখানে রাত্রি যাপন করেছে। এই বিজনেস, এই ব্যবসা কত কষ্টের, শুধু নিজের জীবিকা নির্বাহের জন্য আজকে তারা এই পরিশ্রম করে থাকে। খেয়ে না খেয়ে মানুষের কাছে এই জিনিস বিক্রি করে 2টি টাকা উপার্জন করে সেই উপার্জিত টাকা দিয়ে এরা জীবিকা নির্বাহ করে। তাই চাষির সাথে যে কথাগুলো আপনারা বলতেছিলাম, আপনারা শুনতেছিলেন। তো চাষি, টাকা তো কানে শুনেন, আমরা শুনি, উনি কানে কি প্রবলেম হয়েছিল? কানে যোগ গেছিল, একটু বিস্তারিত বলেন দর্শকদের। এই যে কানের মধ্যে যোগ গেছিল, ওই যে গরিব তো, দুইজনে সন্তান হইলো, তারা খাইবে কি, থাকি নৌকায়, কোনো কিছু তো বিক্রি করার নাই। মনে করেন পানার মধ্যে ওই ই করবার গেছিল, ওই যে বক মারবার জন্য, পাখি মারবার, ওইখান থেকে কানে যোগ গেছিল 3টা, সেই তরি থেকে উনি বয়রা খুব দুঃখ মনে একাই আক্ষেপ করে যে আমার যে আল্লাহ কান 2টা ভালো করে দিত, আমি তো লইরেছে খাই পারতাম, তাও খাই পারে না। আবার এই কিছুদিনের ভিতরে 2-4-10 বছর 12 বছর তো ভালো লেগেছে, কান্না শুনে না। আমি এই জন্য কিছু করাই পারিনি বাবা, কি কুমার দুঃখ। এই যখন এক দুঃখ পাইয়া ওই যে ন্যাংরা ন্যাংরা চলাফেরা করে, খুবই কষ্ট আমার। দুঃখ করবার পারি না ভিতরে, আমি এক ডিসেম্বর জায়গা কোনো হানি কিনবার, আল্লাহ আমার তফিক দান করেন। এই স্বামী নিয়ে কাম, স্বামী কান হন না, বাচ্চা কাচ্চা হইতো না, প্রথম বিয়ে হইলো, নিয়ে খাইবো না, তোষের পানি কিনা খাইয়া বাবা যায়, আল্লাহ একটা বাচ্চা দিল। এই 1 সেকেন্ড মাথায় যেমন বছর বছর আবার ফেরা, আল্লাহ মুক্তি লাগছে, আমি জাস্ট প্লান হয়েছে। তখন বাবা ভেবে খাওয়ান দিবার পারি না, অনেক কষ্ট ধরে পাইকারি মাল যাবার কাছ থেকে, হ্যাঁ কাছ থেকে আইনা পালা দিয়েছে, খাইয়া ওই জাকাতে টুকরিতে যে বিক্রি করতে ময়ল করতে এই জায়গা দিয়া বিক্রি করে খাওয়া একবারে মানুষ পেরা। এখন এ পর্যন্তই বাবা আছে, আর কি করুন, সবার আপা ধরাই দিচ্ছি, তারা খায়। ওই আমার দামি এখনো আমার দামি করে খাই, কি করবো। আপনারা দুজন আলাদা, ওই ইনকাম যা হয় ওই দুজন আলাদা আলাদা করে খান। ওষুধ পানি সব নিজে, সব নিজে। অনেক কষ্ট বাবা, কি কুমার, কত দুঃখ বিতে ফাপড়। ওই যে জরির মধ্যে গড্ডা গেছিল ভেঙ্গা, অনেক বিপদের কাগজটা নিয়ে কোনো মতো রয়ে গেছি, মানে এই কাগজটা যদি আবার ছিঁড়া যায় তাহলে আবার কষ্ট হইব। যার কারণ বলছি যে একটু কষ্ট করে দেখি যদি আল্লাহ 2টা টাকা একখানে করবার দেয়, তাহলে গড্ডা একটু ঠিক করবো, আবার 2জন থাকত দেবে। আমি কোনো ইচ্ছা কেন মেয়ে আছে নাই, নাত করে যদি আওয়াজ করে বাড়িতে আমি নেই না, কি জানো, আমার তো বাসার নাই, বইবার জায়গা নেই, খাওয়ান দিবার ক্ষমতা নেই। তখন বাবা মরার চেয়ে বেশি হয়ে গেছি, আল্লাহ যদি না চায়, এই তো বাবা দুঃখ। তখন আল্লাহ ধর্মের দিকে চায় স্বামী বাদ দিয়ে ফেরা যায় নাই বাবা কোনো, কেননা এই পুতুল খেলা না, 2 দিনকার জন্য পুতুল খেলাম। আল্লাহরে কইলাম কি, আল্লাহ তুমি যে সুখে রাখো, যে কষ্ট দিয়া, ওই সুখে আমি সুখী। স্বামী ফালাইতে যাইতে কোথাও রাজি, আমার ফালাইতেও জানে, কানে শুনে না, আমি ফালাইতে কোনো ভাবি আছে। এই দুঃখে কষ্ট আল্লাহ জানি, মাঝির দল 2জন এক সমানে নেই, আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনারাও, আমিও করি। দুঃখ সম্মানিত দর্শক, যেমনটি শুনছেন, ওনার ভিতরে অনেক আবেগ, ওনার সাথে আরো ওনার 2টি মেয়ে এবং আরো 2টি ছেলে আছে, তারাও ব্যবসায় আসছে, কিন্তু ওনার ভিতরে যে দুঃখ, ওনার ভিতরে যে আবেগ, আজকে এই বয়সে ওনারা এসে নিজে পরিশ্রম করে 2টি দুমুঠ ভাত খাওয়ার জন্য তারা এখনো সেই পরিশ্রমের মধ্যে এখনো নিয়োজিত আছে, কিন্তু তার সেই সন্তান সন্ততি কেউই এখন তাদের কাছে আসে না, তারা তাদের খোঁজ খবর ভাবে রাখে না, তবুও তারা চলতেছে, থেমে নেই। তো আপনাদের যেখানে যে দোকানপাট করবেন, এখানে বিদ্যুতের যে ব্যবস্থা কি করা হয়? বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুৎ হারা দিব, টাকা দেওয়া লাগবো। এই বিদ্যুতের জন্য কত টাকা দিতে হবে? টাকা দিতে লাগবো, যে যা চাইবো তাই দিতে হইব। 500 চাই 500, 300 চাই 300, 200 চাই 200, 400 চাই 400, এইভাবে এরকম দিতে হয়। হয়। আবার এই যে দোকান যে করবেন, দোকানের জন্য কোনো ভাড়া দিতে হয় নাকি? এই যে
দালাল টালালে বুঝছে না কিনা ওরা যদি শিখায় দেয় যে মাটি থেকে যায় তাহলে বাবা ওরাই নাই উঠে আমাকে কিছু দেয় মনে হয় ওরা খায় এই সব প্রতিটা মেলায় বাবা আমাকে এলাকায় এগুলো করে হালাইছি এই যে এরা কিন্তু কি দেশের না আমাকে দেশের না এটা কিন্তু আমাকে জন্মস্থান দেশ আমি যখন এখানে বই দোকান করতাম কেউ আর আমাকে জিজ্ঞাসা করতো না আমরা সকালে আইতাম সমস্ত দিন দোকান করে বেলা 4টা 5টার দিকে চলে যেতাম এখন রাত থাকা লাগে এই বাচ্চা দিয়ে বাউল চলে হেরাও যদি মানবত ভাবে বল প্রতি 50 টাকা করে চায় তাও দিলে সহ্য হয় কিন্তু এই মাল বেচা কয়টার মালে কয়টা ব্যবসা করি এরা 300 400 500 আইবো বিকাল বেলা দেখেন একটু ঘুরান চাইবো। সম্মানিত দর্শক, আসলে আমরা এখন যেহেতু এদের পসরা সাজানোর সময় এরা বেচা বিক্রিতে ব্যস্ত হয়ে পড়বে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো আমরা যেটা বলতেছিলাম, তো সম্মানিত দর্শক, ওনাদের যে অবস্থায় এসে থেকে মাটিতে ধুলায় যেভাবে হোক না কেন মেলা বাড়িতে এসে 2টি পয়সার জন্য যারা এই পসরা সাজে থাকে তাদের সাথে অবশ্যই আমরা যেন কোনোভাবে দুর্ব্যবহার না করি। এদের ভিতর অনেক দুঃখ আছে, আবেগ আছে, যা কাউকে বলতে পারে না, তার সাথে শেয়ার করতে পারে না। তাই আজকে ওনাদের সাথে কথা বলে অল্প কিছু সময় কথা বলে এদের সুখ এবং দুঃখ জানার জন্য চেষ্টা করলাম। সম্মানিত দর্শক, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। এদের সম্পর্কে জানি মানুষের ভ্রান্ত ধারণা ছুটে যায়, এরাও মানুষ, এদেরও বেঁচে থাকার অধিকার আছে, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন।